পরের দিন সকালে রাতুল গোয়ালঘরে গিয়ে মহিষকে ফিরিয়ে গ্রামে নিয়ে যায় বিক্রি করার জন্য। দুধ নেবেন? দুধ, খাঁটি মহিষের দুধ, একদম টাটকা দুধ। কি জলিল ভাই, তুমি আবার কবে থেকে দুধের ব্যবসা ধরলে? তোমার না চাষাবাস করে অভ্যাস? আর বলো না ভাই, সর্বনাশা বৃষ্টিতে সব ফসল শেষ। এখন এই মহিষের দুধই ভরসা। নাও না ভাই, খাঁটি দুধ, ছেলে মেয়ে খেলে শরীর ভালো থাকবে। না ভাই, মহিষের দুধের ব্র্যান্ডটা একটু অন্যরকম, ছেলেমেয়েরা খেতে চায় না। তার উপর তোমার দুধের যে দাম। দাম আর বেশি কোথায়, খাঁটি জিনিসের দাম তো একটু হবেই। কাশিমের মতো তো আর দুধে পানি মেশাই না। কে বলে জলিল, কাশিমের দুধে পানি? আরে তার গরুর দুধ যেমন ভালো, খেতেও তেমন মিষ্টি। আমরা তো তার কাছ থেকেই নেই। ভাই, ওই মিষ্টির আড়ালে যে কি আছে তা যদি জানতে, সে তো দুধে চিনি মেশায় স্বাদ বাড়ানোর জন্য। কি ব্যাপার জলিল ভাই, আমার নামে খুব বদনাম ছড়াচ্ছ দেখছি। নিজের মাল বিক্রি হচ্ছে না বলে আমার পিছনে লেগেছ? আমি কারো পেছনে লাগিনি কাশেম, আমি সত্যিটাই বলছি। তুমি মানুষের সাথে প্রতারণা করছো। আরে যাও যাও, যার নিজের করে খাবার নেই সে আবার সততার জ্ঞান দিতে এসেছে। গ্রামের লোক কি বোকা? তারা ভালো মন্দ বোঝে না। আমার দুধ ভালো, তাই সবাই কেনে। তোমার মহিষের গন্ধওয়ালা দুধ কে কিনবে? কাশেম ভাই ঠিকই বলেছে। জলিল ভাই, তুমি বরং অন্য কিছু করার চেষ্টা করো। এই মহিষের দুধ বিক্রির আশা ছেড়ে দাও। ঠিক আছে ভাই, যখন কেউ নেবেই না তখন আর কি বলার আছে। দেখলে তো, বললাম না। যাও, বাড়ি ফিরে গিয়ে এই দুধ দিয়ে ক্ষীর বানিয়ে খাও। রাতুল মনে কষ্ট নিয়ে বাড়ির দিকে রওনা দিল দুধ নিয়ে। হঠাৎ রাস্তায় একটা লোক পড়ে আছে। ওহ, একটু পানি। কেউ কি আছো? একটু খাবার বা পানি দেবে? 3 দিন ধরে কিছু পেটে পড়েনি। কে আপনি? এই ভর দুপুর এখানে এভাবে কাতরাচ্ছেন কেন? বড় ক্ষুধা পেয়েছে বাবা, শরীরে আর শক্তি নেই। যদি দয়া করে কিছু খাবার। আমার নিজেরই আজ কিছু বিক্রি হলো না, ঘরে চাল নেই। এই দুধটুকু বেচলে হয়তো 2 পয়সা হতো, কিন্তু এই লোকটাকে দেখে বড় মায়া হচ্ছে। সে তো আমার চেয়েও বেশি কষ্টে আছে। কি ভাবছো বাবা, দেবে কিছু? আমার কাছে তো আর কিছু নেই, এই মহিষের দুধটুকুই আছে। আজ বিক্রি হয়নি, আপনি এটা খেয়ে নিন। আপনার ক্ষুধা মিটলে আমারও শান্তি। তুমি সবটুকু দুধ আমাকে দিয়ে দেবে? তোমার নিজের লাগবে না? আমার চেয়ে আপনার এখন বেশি দরকার, আপনি খান। বৃদ্ধ লোক আর কোনো দিকে না চেয়ে দুধ খেতে লাগলো। আহ, প্রাণটা বাঁচালে বাবা। তুমি অনেক বড় মনের মানুষ, তোমার এই দয়ার প্রতিদান তুমি পাবে। আমার আর কিসের প্রতিদান, কপালে যা আছে তাই হবে। আপনি সুস্থ থাকুন। তুমি আমাকে মহিষের দুধ খেতে দিয়েছো, এই মহিষই তোমার ভাগ্য ফিরিয়ে দেবে। আজ থেকে এই দুধের ধারা কখনো শেষ হবে না। এই মহিষ তোমার সব দুঃখ দূর করবে। যাও বাবা, তোমার ভালো হোক। আপনি কি বলছেন এসব? এখন তুমি বাড়ি যাও। রাতুল আর বৃদ্ধ লোকের কোনো কথা না বুঝিয়ে সে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির দিকে যাওয়ার পর তার বউ কি বলে। কি, মুখটা এমন শুকনো কেন? দুধ কি বিক্রি হয়নি? না, কেউই কিনলো না। তাহলে বালতির দুধ কই? বালতি তো খালি দেখছি। আসার পথে ক্ষুধার্ত লোককে দিয়ে দিয়েছি, বেচারা যন্ত্রণায় কাতরাচ্ছিল, দেখে খুব খারাপ লাগলো। ভালোই করেছো, মানুষের সেবা করাই তো আসল ধর্ম। যা হওয়ার হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে এসো। পরের দিন সকাল, রাতুল এখনো ঘুম থেকে ওঠে নাই। তাই রাতুলের বউ রাতুলকে ডাক দিল। বেলা হয়ে গেল, ওঠো, ধবলির দুধ দোয়ানোর সময় হলো। উঠে আর কি হবে, কে বা কিনবে এই দুধ? কেউ না কিনুক, রিনা খাবে। এবার ওঠো তো। এই কথা বলে রাতুল গেল গোয়াল ঘরে বালতি নিয়ে মহিষকে দুধ কিরানোর জন্য। রেহানা, রিনা, শিগগির এদিকে এসো। কি হয়েছে? অমন করে চিৎকার করছো কেন? ধবলি ঠিক আছে তো? রেহানা দেখো, এ কি হচ্ছে? এ কি, পাত্র তো ভরে উপচে পড়ছে, এখনো দুধের ধারা বন্ধ হচ্ছে না। এ তো দেখছি একটা অলৌকিক ব্যাপার। কাল তো ধবলি একটুখানি দুধ দিয়েছিল।
আমার মাথায় কিচ্ছু আসছে না। এক বালতি নয়, পুরো 3 বালতি দুধ, এও কি সম্ভব? আমার মাথাও তো কাজ করছে না, কিভাবে কি হলো? আমার মনে হচ্ছে এটা ওই পথিকের দোয়া। পথিক বলেছিল এই মহিষ সব দুঃখ দূর করবে। আমি তার কথা বিশ্বাসই করিনি। সৃষ্টিকর্তা মুখ তুলে চেয়েছেন, এখন আমাদের আর কোনো অভাব থাকবে না। কিন্তু রেহানা, এত দুধ দিয়ে আমি কি করব? গ্রামের লোকেরা তো মহিষের দুধ খেতে চায় না। এই 3 বালতি দুধ আমি কার কাছে বিক্রি করব? সেটাও তো চিন্তার বিষয়। খুশির সাথে সাথে চিন্তাও চলে এলো। বাবা, তুমি এত চিন্তা করছো কেন? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি মা? কাজে দিবে তো? আগে শোনো তো, আমরা যদি এই দুধ দিয়ে দই বানাই। দই? মহিষের দুধের দই? হ্যাঁ, মহিষের দুধের দই তো গরুর দুধের দইয়ের চেয়ে অনেক বেশি ঘন আর সুস্বাদু হয়। নানু বাড়িতে আমি খেয়েছি। কিন্তু দই বানানোর নিয়ম কানুন তো আমি জানি না। আমি অল্প স্বল্প জানি। আমার মা তো খুব ভালো দই বানাতেন। আমরা দুজনে মিলেই পারবো। হ্যাঁ বাবা, তুমি রাজি হয়ে যাও। আমাদের দই সবাই পছন্দ করবে। ঠিক আছে, যখন মা আমি এত করে বলছিস তখন তাই হোক। কাল থেকে আর দুধ নয়, দই বানিয়ে বাজারে নিয়ে যাব। দেখা যাক কি হয়। সন্ধ্যা নেমে আসলো। সেই রাতে তারা আবার মহিষের দুধের জন্য দই ভরতে লাগলো। দই হতে না হতেই সকাল পেরিয়ে এলো। সকালে সে বাজারের দিকে রওনা দিল সেই দইয়ের বাটি নিয়ে। দই নেবেন? দই, খাঁটি মহিষের দুধের শাহী দই। একবার খেলে বারবার খেতে চাইবেন। জলিল, কাল দুধ আজ দই, ব্যবসা একদিনই বদলে দিলে। দুধ তো কেউ নিল না, তাই ভাবলাম দই বানিয়ে দেখি। নাও না ভাই, এক হাঁড়ি নিয়ে দেখো, খুব ভালো খেতে। না ভাই, মহিষের দুধের দই আগে কখনো খাইনি। কেমন টক না মিষ্টি হবে কে জানে। থাক। দেখে তো ভালোই লাগছে, কিন্তু স্বাদ কেমন হবে কে জানে। যদি পয়সাটা জলে যায়? আরে ভাই, পয়সা জলে যাবে কেন? কথা দিচ্ছি, ভালো না লাগলে পয়সা ফেরত। আবার নতুন দোকান খুলে বসেছ জলিল ভাই? মহিষের দুধের দই? হা হা হা, মানুষ যা খায় না তুমি তাই বেচতে আসো? তুমি নিজের চরকা তেল দাও কাশেম, আমার চিন্তা তোমায় করতে হবে না। আরে, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। এই দই খেয়ে যদি গ্রামের লোকের পেট খারাপ হয়, তখন কিন্তু মোড়ল তোমাকেই ধরবে। কাশেম ভাই ঠিকই বলেছে, অচেনা জিনিস কে কাজ নেই। চলো, আমরা চলে যাই। এই লোকটার কথা শুনে রাতুলের দই কেউ কিনল না। এই কথা ভেবে রাতুলে গাছের তলে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে বাড়িতে কি বলবে, তাই দুঃখহারা হয়ে সে মাথায় নিয়ে আবার বাড়িতে দিকে রওনা দেয়। হঠাৎ রাস্তায় কি হলো তা আপনারা দেখতেই পারবেন। হঠাৎ বাড়িতে চলে আসলো। বাড়িতে তার বউ বলল, কি হলো? আজকে কিছু বিক্রি হলো? না রেহানা, একজনও কিনলো না। সবাই ভয় পাচ্ছে, স্বাদ কেমন হবে, খেলে যদি অসুখ হয়। কাশেম সবার কান ভারী করে দিয়েছে। তাহলে এখন উপায়? রোজ রোজ এত দুধের দই বানিয়ে কি হবে? আমি আর পারছি না রেহানা, আমার ভাগ্যটাই খারাপ। সৃষ্টিকর্তা একদিকে দেন তো আরেকদিকে কেড়ে নেন। আমি কাল থেকে আর বাজারে যাব না। বাবা, তুমি এখনই হার মেনে নিচ্ছ? হার মানা ছাড়া আর কি পথ আছে রে মা? একটা পথ আছে। মানুষ তো কিনতে চাইছে না কারণ তারা এর স্বাদ জানে না। আমরা যদি সবাইকে একদিন বিনামূল্যে দই খাওয়াই। বিনামূল্যে? বলিস কি তুই? এতে তো আমাদের আরো লোকসান। লোকসান কিভাবে হলো? দই তো ঘরে পড়ে থেকেও নষ্ট হচ্ছে। তার যে মানুষ খেয়ে যদি এর স্বাদ বোঝে, তাহলে তো লাভ। একবার স্বাদ মুখে লেগে গেলে দেখবে পরের দিন থেকে কেনার জন্য লাইন পড়ে যাবে। রিনা তো ঠিকই বলেছে, মানুষের বিশ্বাস অর্জন করতে হলে প্রথমে কিছু ছাড়তে হয়। তুমি বরং কালকে সবাইকে দই খাওয়াও। আমার মেয়েটা তো বুদ্ধি রাখে। ঠিক আছে, কাল তাই হবে। দেখা যাক কি হয়। পরের দিন রাতুল বাজারের দিকে যায় দই নিয়ে। আসুন ভাই সব, এদিকে আসুন। আজ আমার পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য আয়োজন, খাঁটি মহিষের দুধের দই। সবাই একটু খেয়ে দেখুন। দই ফ্রি খাওয়ার জন্য সবাই রাতুলের দিকে চলে যায়। কি ব্যাপার জলিল, হঠাৎ খাওয়া দাওয়ার আয়োজন? মোড়ল সাহেব, আমি গরিব মানুষ, বেশি কিছু করার সামর্থ্য নেই। এই দই আমি বিক্রি করতে চাইছিলাম, কিন্তু কেউ ভরসা করে কিনছে না। তাই ভাবলাম আজ সবাইকে বিনামূল্যে খাইয়ে দিই। ভালো মন্দ আপনারাই বিচার করবেন। বিনামূল্যে বলছো? ঠিক আছে, দাও দেখি একটু। রাতুল সবার হাতে দই দিতে লাগলো। সবাই খেতে লাগলো।
আরে এ তো দারুণ খেতে। এমন মিষ্টি আর ঘন দই তো জীবনে খাইনি। আমার তো মনে হচ্ছে মুখের মধ্যেই গলে যাচ্ছে। কি দিয়ে বানালে এমন সুন্দর দই? খাঁটি মহিষের দুধ আর আমার স্ত্রীর হাতের জাদু ভাই। বাহ, জলিল তুমি তো ফাটিয়ে দিয়েছো। সত্যি, এমন স্বাদের দই আমি আগে কখনো খাইনি। এর তুলনা হয় না। আপনাদের ভালো লেগেছে, এটাই আমার সার্থকতা। ভালো লেগেছে মানে? কাল থেকে এই দই বাজারে বিক্রি করবে, আর দামটা এমন রাখবে যেন সবাই কিনতে পারে। আমি তোমার প্রথম খদ্দের হব। কাল সকালে আমার বাড়িতে 2 হাঁড়ি দই পাঠিয়ে দেবে। আচ্ছা মোড়ল সাহেব, আমি সকালে পাঠিয়ে দেব। আপনারাই তো আমার ভরসা। রাতুলের দই খেয়ে অনেকটাই মজা পেলেন, আর রাতুলের সবাই অর্ডার দিতে লাগলেন। আর এদিকে কাশিম অনেকটাই জ্বলে পুড়ে লাগছে। এত সাহস! আমার ব্যবসা বন্ধ করে এখন সে রাজা হতে চায়। এর একটা বিহিত আমাকে করতেই হবে। জলিল শেখ, তোর এই সুখ বেশি দিনের নয়। পরের দিন সকাল হয়ে গেল। রাতুল আবারও দই নিয়ে সে বাজারের দিকে রওনা দিল। তার দিকে আসুন আসুন, খাঁটি মহিষের দুধের শাহী দই নিয়ে যান। মিষ্টি দই, সুস্বাদু দই। জলিল ভাই, তোমার দইয়ের তো জবাব নেই। কাল খেয়েছি, এখনো মুখে স্বাদ লেগে আছে। আজ 2 হাঁড়ি দাও। এদিকে কাশিম তার গরুর দুধ নিয়ে বসে আছে, তার দিকে কেউ ফিরেই তাকাচ্ছেন না। গরুর দুধ, খাঁটি গরুর দুধ। আমার কাছ থেকে দুধ না নিয়ে এই মহিষের দই কিনছ? আরে, নতুন জিনিসের কদর কদিন। দুদিন পর যখন এই দই আর ভালো লাগবে না, তখন আমার কাছেই আসতে হবে। চুপ করো কাশেম। এতদিন তোমার ওই পানির মতো দুধ খাইয়ে আমাদের ঠকিয়েছ। আমরা তো তোমার দুধের নামে পানি খেতাম। এখন ভালো জিনিস পেয়েছি, তোমার কাছে আর কেন যাব? এ, আমার দুধে পানি? কে বলেছে? কোন সাহসে তুমি আমার নামে বদনাম করেছ? আর বলতে হবে না। দলিলে দই খাওয়ার পর বুঝেছি আসল স্বাদ কাকে বলে। তুমি তো দুধে শুধু পানি মেশাতে না, স্বাদ বাড়ানোর জন্য চিনিও দিতে। আমরা এতদিন বোকার মতো খেয়েছি। ঠিকই বলেছ। তোমার প্রতারণার দিন শেষ কাশেম। এখন সৎ মানুষের যুগ। তোমরা সবাই একদিন পস্তাবে, দেখে নিও। আমি কাশেম ব্যাপারী, আমাকে তোমরা চেনো নে। কেউ তার কথায় কান না দিয়ে তার দই বিক্রি করা হচ্ছে। রাতুল বাড়িতে দিকে চলে যান। কয়েকদিন পর বাজারে কি ভালো বিক্রি হয়েছে? দুপুর গড়ানোর আগেই চলে এলে যে। হ্যাঁ রে